আসসালামু আলাইকুম আমার গ্রুপ মেম্বার এবং আমাকে যারা সবসময় ফলো করেন তাদের সবাইকে এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিক দিয়ে রাখবেন, কারণ নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো যেন আপনারা সহজে দেখতে পান। আজকে আমি দেখাবো আপনাদের ইলাস্ট্রেটরে কিভাবে আপনারা ইন্টেরিয়র মেক করবেন এটা দেখাবো। এবং পূর্বে আমি একটি ভিডিও দিছিলাম ইলাস্ট্রেটরের কাভার মেকিংয়ের, ওই ভিডিওটা যাদের কাভার মেকিংয়ের সমস্যা আছে তারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর ওই বইটির জন্যই আমি আজকে ইন্টেরিয়র মেক করব। এই জন্য আমি প্রথমে কিছু ইমেজ সংগ্রহ করে রাখছি, এই ইমেজগুলা সংগ্রহ করছি। এই ইমেজগুলা দিয়েই আমি ইন্টেরিয়র মেক করব। আপনারা যে বইয়ের জন্য ইন্টেরিয়র মেক করবেন সেই বইটির জন্য যে ইমেজগুলো প্রয়োজন হবে সেগুলো বিভিন্ন স্টক সাইট থেকে সংগ্রহ করে নেবেন। নেওয়ার পর আপনারা ইলাস্ট্রেটরে চলে আসবেন। আমি ইলাস্ট্রেটরে চলে আসব। এখানে আসার পর ফাইলে যাব, ফাইল থেকে নিউয়ে যাব। যাওয়ার পর এখানে আমাদের যেই ইন্টেরিয়রটা হবে সেই সাইজটা দিয়ে দিব। এখন আমার কাভার মেক করছিলাম, কাভারটা ছিল 8.511, এই সাইজের কাভার মেক করছিলাম 100 পেজের। এখন আমি ওই সাইজটা দিয়ে দিব। ইন্টেরিয়রও সেম হবে 8.5। এখানে ইঞ্চি দেওয়া না থাকলে ইঞ্চি দিয়ে নিব। তারপর 8.5 আর 11, এখানে সাইজটা 11 দেওয়া আছে, এজন্য আমি আর দিলাম না। আমি যেহেতু 100 পেজের কাভার মেক করছিলাম সেজন্য 100 পেজের ইন্টেরিয়র মেক করব, এই জন্য আমি এখানে 108 বোর্ড নিয়ে নিব। আপনারা যদি এর থেকে বেশি পেজের ইন্টেরিয়র মেক করেন তাহলে এখানে সে কয়টা 8 বোর্ড নিয়ে নেবেন। পরে এই নিচে আসবেন, নিচে আসার পরে এগুলো এরকমই থাকবে। তারপরে এই কালার মোড CMYK এটা থাকবে। তারপরে এই নিচে হলো কোয়ালিটি আপনাদের যদি সফটওয়্যারটি লোড না কুলাইতে পারে তাহলে এখান থেকে সাইজগুলো কমিয়ে নেবেন। মেবি আপনাদের সফটওয়্যারটিতে সমস্যা হতে পারে, লোড নাও কুলাতে পারে, এই জন্য আপনারা 72 PPI এটা দিয়ে নেবেন। কিন্তু আমার পিসিতে সমস্যা হওয়ার কথা না, এজন্য আমি 300 PPI এটা দিব। এরপর ডিফল্ট এটাই থাকবে, পরে ক্রিয়েটে ক্লিক করব। আর যারা নতুন আছেন তাদেরকে আমার একটি পরামর্শ হলো, আপনারা পাওয়ার পয়েন্টের মাধ্যমে অনেক সহজেই ইন্টেরিয়র মেক করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। আর যারা অনেকেই বলছেন যে ইলাস্ট্রেটরে ইন্টেরিয়র মেক করে দেখানোর জন্য, ইলাস্ট্রেটরে একটু কঠিন, সমস্যা হতে পারে নতুনদের ক্ষেত্রে। এই জন্য নতুনরা যারা আছেন এরা আপনারা পাওয়ার পয়েন্টের মাধ্যমে ইন্টেরিয়র মেক করবেন। এখানে 100টা 8 বোর্ড আছে, এই 8 বোর্ডের মধ্যে যে ইমেজগুলো আছে ওগুলো টেনে এনে বসাবো। এই জন্য আমার একটা গাইড নিতে হবে। গাইড নেওয়ার জন্য Ctrl+R চাপবো, Ctrl+R দিব। দেওয়ার পর এখানে উপর থেকে ক্লিক করে এখানে নিয়ে আসবো। এই যে 0 পয়েন্ট দেখবেন, এই যে 0, তারপরে 1 2 ঘর এই বরাবর দিয়ে দিব। আবার এইভাবেও দেখতে পারেন আপনারা 0, এই যে 0 ইঞ্চি এইভাবে দিয়ে দিবেন। তারপরে হলো এই পাশের থেকেও 0 দিয়ে দিব, 0 1 2 এই 2 ঘর 2 দাগ পরে দিয়ে দিব। পরে এই পাশের থেকে নিচেও সেম দিয়ে দিব। তারপরে এই পাশে 8 বরাবর দিয়ে দিব। এখন আমি এটা নিলাম, আপনারা এর থেকে বেশিও নিতে পারেন, কিন্তু এর থেকে কম নিলে তাহলে আপনাদের যে ইমেজগুলো বসাবেন ওটা মার্জিনের বাহিরে চলে যাবে। এই জন্য এর থেকে ভিতরে নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু কোনোভাবেই বাহিরে নেওয়ার চেষ্টা করবেন না। আর এখন আমি এইটার ভিতরে আমি একটা বর্ডার আছে, আমার যে বর্ডারটা দেখাইছিলাম ওই বর্ডারটা আমি আনবো। এই যে এই বর্ডারটা আমি ইউজ করব, এটা আমি নিব। এই বর্ডারটা নিয়ে এই মার্জিনের ভিতরে বসাবো। বসানোর পর আমি চাইলে এই গাইডলাইন এখন আমার প্রয়োজন নাই, কারণ আমি যে বর্ডারটা আছে এই বর্ডারের ভিতরে ইমেজগুলো বসবে। এই জন্য আমার গাইডলাইন রাখার কোনো প্রয়োজন নাই, এটা আমি ডিলিট করে দিব। তারপরে এটাকে এখন আমার 100 এখানে 8 বোট আছে, এই 8 বোটের মধ্যে আমি এই যে বর্ডারটা আছে এটাকে Ctrl+C
দিয়ে কপি করব, পরের আর্টবোর্ডে ক্লিক করব, করার পরে কন্ট্রোল বি দেওয়ার পরে মিডলে দিয়ে দিব, সেম জায়গায় এই আর্টবোর্ডের মধ্যে বর্ডারটি বসে পড়লো। এইভাবে 100 আর্টবোর্ড আছে, এই আর্টবোর্ডের মধ্যে আমি এই বর্ডারটি বসাতে পারবো। এইভাবে এই আর্টবোর্ডের মধ্যে আমি ইমেজগুলো আইনা বসাবো। যদি আপনারা এইভাবে যদি না বসাইতে চান তাহলে আরেকটা ওয়ে আছে, সেটা হলো এখান থেকে আর্টবোর্ডে যাওয়ার পরে আমার 1 নাম্বার আর্টবোর্ডটা যেটার মধ্যেই আছে ওইটা রেখে আর বাকি যে আর্টবোর্ডগুলো আছে ওইগুলো ডিলিট করে দিব। ডিলিট করার পর এখান থেকে এই আর্টবোর্ডটাকে কপি করব, কপি করে আমি 100টা আর্টবোর্ড তৈরি করব সেম ওয়ে। এইভাবে আমি 100টা আর্টবোর্ড নিয়ে নিব। এখানে কিন্তু দেখেন আবার আরেকটা সমস্যা হচ্ছে, এটা কিন্তু নিচ্ছে না, কপি হচ্ছে না। এই জন্য আবার এখান থেকে কি করব, লাইন আমরা 2টা করে দিব। এই যে এখান থেকে 2টা লাইন হবে, এই যে 2টা লাইন হবে। পরে আবার আমরা 10টা করে নিয়ে কপি করব। এখানে সরি 10টার বেশি হয়ে গেছে। এইভাবে আমরা 100 আর্টবোর্ড নিব, নেওয়ার পরে এই আর্টবোর্ডগুলোর মধ্যে কাজটা সহজ হয়ে গেল। আমাদের একটা একটা করে আর্টবোর্ডের মধ্যে এই বর্ডারটা বসানো লাগলো না। আর যদি আপনারা না বুঝেন তাহলে ওইভাবে করলেও করতে পারেন। একটা করে আর্টবোর্ডের মধ্যে কপি করে নেবেন বর্ডারটা, পরে ইমেজটাও বসায় দিবেন একসাথে। সবগুলা কি করে আমি 10টা করে দিব করে। এখন এই দেখেন হয়ে গেছে। এখন আমি একটা আর্টবোর্ডে কপি করে সবগুলা নিলাম, তাইলে আর আমার ওইভাবে বসাইতে হলো না। আপনারা যদি ওইভাবে চান বসাইতে পারেন, বা এইভাবেও কপি করে এখন খালি ইমেজগুলো আইনা বসাইতে পারেন। এখন আমি এইখানে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো বসাবো। এখন আমি এই পেজটার মধ্যে প্রথম পেজটা যেটা আছে এখানে দিস বুক বিলংস টু হবে। আমি একটা পেজ বানাইছি, এই যে এটা দিস বুক বিলংস টু। আপনারা এরকম করে বানিয়ে নেবেন পেজ। নেওয়ার পরে আমি এটাকে এখানে দিব, প্রথম পেজে এইটা থাকবে আমার। এটাকে বসাবো মার্জিনের ভিতরে। এটা আমার ফার্স্ট পেজ। পরের পেজটা হলো সেকেন্ড পেজ। যদি আপনাদের কপিরাইট কোনো পেজ থাকে তাহলে দিয়ে দিবেন। আমার কপিরাইট পেজ তৈরি করা নাই, এই জন্য আমি এখানে কালার টেস্টের একটা পেজ দিয়ে দিব। এখানে কালার টেস্ট করবে। তারপর সেকেন্ড পেজে আমার কালার টেস্ট থাকবে। তারপরে এখন যে বাকি ইমেজগুলো আছে কালার করবে সেগুলো এনে বসাবো এক একে। শিফট চেপে ছোট বড় করবেন, তাহলে সকল দিক দিয়ে সমান সাইজে ছোট বড় হবে। এখন এই পেজের ভিতরে কালার করার জন্য একটা ইমেজ বসাইছি, পরে পেজটা ফাঁকা হবে, তারপরে পেজে আমরা ইমেজ বসাবো। যেভাবে সুন্দর হবে সেইভাবে বর্ডারের ভিতরে সুন্দর করে ইমেজটাকে বসাইবেন যেন সুন্দর দেখা যায়।
তারপরে আরেক পেজ ফাঁকা থাকবে, এটা পরের পেজে আবার বসাবো। আমি এটাকে বসানোর পরে বর্ডারের বাহিরেও চলে গেছে এবং পেজটা যে আর্টবোর্ড আছে আর্টবোর্ডের বাহিরেও চলে গেছে। এই জন্য এই ইমেজটাকে ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য ইমেজটার উপরে ক্লিক করব, ক্লিক করে তারপরে এই যে ক্রপ ইমেজ এখানে ক্লিক করব, করার পর ওকে দিব। ওকে দেওয়ার পরে এটা যতটুকু আমরা ক্রপ করব ইমেজটা ওইটুকুতে রাখবো। যদি পেজের বাহিরে কোনো ইমেজ চলে যায় তাহলে ওটাকে ক্রপ করে দিবেন, না হলে পেজে সমস্যা হবে। তারপরে হয়ে গেলে পরে এই যে অ্যাপ্লাই। এখন এটাকে নিচে পাঠিয়ে দিব, মানে নিচে থাকলে বর্ডারটা উপরে চলে আসলে এই যে দেখা যাবে না। এখান থেকে যাওয়ার পর সেন্ড টু ব্যাক, বোঝা যাচ্ছে না ইমেজটা কিন্তু পিছনে চলে গেছে বর্ডারে। তারপরে আবার এক পেজ ফাঁকা হবে, পরে আবার এখানে আর একটা ইমেজ বসাবো। প্রথম পেজে দিস বুক বিলংস টু থাকবে, তারপরে আপনাদের যদি কপিরাইট কোনো পেজ থাকে তাহলে দিবেন, পরে আরেক পেজ এখানে কালার করার জন্য দিবেন, পরে এক পেজ ফাঁকা, পরের পেজে আবার ইমেজ বসাবেন, পরে আরেক পেজ ফাঁকা। এরকমভাবে 100 পেজ যে কয় পেজ বানাবেন সেম এইভাবে মেক করবেন। আমি আর দেখালাম না, আপনারা আশা করি বুঝতে পারছেন বিষয়টা, আপনারা মেক করতে পারবেন। আমি এখন এই ইমেজটার লাস্টের দিকে এই বাকি যেগুলো আছে এগুলো বসাবো। এখন আমার ইন্টেরিয়রটা মেক করা হয়ে গেছে, কারণ আমি যেই আর্টবোর্ডগুলো ফাঁকা ছিল সবগুলো আর্টবোর্ডের ভিতরে আমি ইমেজগুলো বসিয়ে ফেলাইছি। এখন এখান থেকে ফাইলে যাব, যাওয়ার পর সেভ দিব, সেভ অ্যাজ দেওয়ার পর এখান থেকে আমি ফাইলের নাম দিব। তারপরে এখান থেকে পিডিএফ ফাইলে সেভ দিব আমি। আপনারা যদি ইলাস্ট্রেটর ফাইল সেভ দিয়ে রাখতে চান রাখতে পারেন। এখান থেকে আমি ডাইরেক্ট পিডিএফ ফাইলটা সেভ দিব, পরে আমি এখান থেকে সেভ দিব, সেভ পিডিএফ, পরে ওকে। আমাদের পিডিএফ ফাইলটা সেভ হচ্ছে। আর একটা বিষয়, আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিক দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখেন আপনারা কত সুন্দর একটা ইন্টেরিয়র কিন্তু মেক করে ফেললাম। আর এই বর্ডারটা আসলে আপনারা যদি এরকম বর্ডার ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের ইন্টেরিয়রটা প্রফেশনাল মানের একটা ইন্টেরিয়র মেক করতে পারবেন। এরকম কিছু বর্ডার আমার সাইটে দেওয়া আছে, আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমার সাইটে চলে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আরেকটা বিষয় হলো, আমি ইলাস্ট্রেটরে ইন্টেরিয়রটা মেক করার সময় আমার যে ইমেজগুলো ছিল, ইমেজগুলোর যে সাইজ ছিল সেই সাইজগুলো যখন আমি ইমেজগুলো ইম্পোর্ট করছি ইলাস্ট্রেটরে সাইজটা সেমই রয়েছে। এজন্য আমার ইন্টেরিয়রের সাইজটা যে পিডিএফ ফাইলটার সাইজ এটা অনেক বেশি হয়ে গেছে, 83.4। এই একই ইমেজ দিয়ে যখন আপনি পাওয়ার পয়েন্টে ইন্টেরিয়র মেক করবেন তখন এই পিডিএফ ফাইল সাইজটা হবে 15 থেকে 20 MBর মধ্যে। এজন্য আপনারা সবসময় পাওয়ার পয়েন্ট দিয়ে ইন্টেরিয়র মেক করতে পারবেন অনেক সহজেই, ফাইলটা অনেক বড় হবে না। আর যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিক দিয়ে রাখবেন।